আদা জল খেয়ে নেমে পড়া। আদা জল এটা একেবারে আয়ুর্বেদ শাস্ত্রের বিষয়। সকালবেলা খালি পেটে আদা জল খাওয়া ভালো। আদা জল খেলে হজম শক্তি বৃদ্ধি পায়, খিদে বাড়ে, শক্তি বাড়ে। আদা জল খাবেন, এটি সদুপদেশ। আগেই বললাম যে বিয়ে বাড়ির ধুতি পরা, বরের হাতে থাকে কোঁচা। বাঙালি বর ময়ূরপুচ্ছ ধুতি পরে, সেই ময়ূরের পেখমের মতন একটি কোঁচা থাকে। তো এই কোঁচার অনেক রকম প্রকারভেদ হয়। যদি কেউ মল্লযুদ্ধে যায়, অর্থাৎ কুস্তি, যেটি সোজা কথায় বলি, বিহার খুব বিখ্যাত জায়গা, কুস্তির খ্যাতনামা জায়গা হচ্ছে বিহার। আজও বিহারের জায়গায় জায়গায় কুস্তির আখড়া জমে, কুস্তির আখড়া চলে। হিন্দু প্রধান হলে সেখানে হনুমানের পূজা হয়, আর মুসলমানরাও সেখানে কুস্তি লড়ে। জরাসন্ধ ছিলেন মগধের সম্রাট। এই মগধ হচ্ছে আজকের বিহার। তিনি বিখ্যাত কুস্তিগীর ছিলেন। তিনি এতটাই বীর ছিলেন যে পঞ্চপাণ্ডব যখন তাকে যুদ্ধের প্রস্তাব দিলেন যে তুমি কার সঙ্গে যুদ্ধ করতে চাও, জরাসন্ধ চাইলে অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব যে কোনো কাউকে কুস্তিতে অর্থাৎ মল্লযুদ্ধে হারানোর ক্ষমতা রাখতেন বা রেখেছিলেন, কিন্তু তিনি ভীমকেই নির্বাচন করলেন যে লড়বো তো ভালো করে লড়বো। এবং তিনি দৃঢ়চিত্ত ছিলেন যে আমি ভীমকেও হারানোর ক্ষমতা রাখি। যাই হোক, এই বিহারের কুস্তি বা বিহারের মল্লযুদ্ধ, এই মল্লযুদ্ধের প্রস্তুতির সময় ধুতিকে যে বিশেষ কায়দায় পরা হয়, যে বিশেষ কায়দায় কোঁচা মারা হয়, সেটি হচ্ছে মাল কোঁচা। আর পায়তারা, এটিও মল্লযুদ্ধের সঙ্গে সম্পর্কিত। মল্লযুদ্ধে যখন একজন প্রতিযোগী আরেকজন প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ে প্রস্তুত হয়, প্রথম লড়াইটা হয় চোখে চোখে আর পায়ে পায়ে। বিপরীত পক্ষ বিভিন্ন রকম পদক্ষেপ নেয়। আক্রমণের আগে পদক্ষেপের যে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কৌশল, সেই পদক্ষেপ, পদচারণার কৌশলকে বলা হয় পায়তারা। তো এই চারটি ছোট ছোট বাংলার শব্দ আজকের এই ছোট্ট ভিডিও।